এর আগেও এমন একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল যার শিরোনাম ছিল ঈশ্বর কি আছেন। আজকের এই আলোচনায় প্রবেশ করার আগে আমি এই বিতর্কের নিয়মাবলী আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে চাই, যাতে আমাদের এই আলোচনা কখনোই তর্ক বা ঝগড়ায় পরিণত না হয়। ঠিক যেমন বাড়ির বড়রা ঘরের আলোচনায় শৃঙ্খলা বজায় রাখেন, এই বিতর্কের ক্ষেত্রেও সেটাই আমাদের লক্ষ্য। এটি একটি শিক্ষিত ও একাডেমিক বিতর্ক। এই বিতর্কের কাঠামো হবে এমন: সবার প্রথমে দুজন বিদ্বানের মধ্যে একজন তার বক্তব্য রাখবেন। প্রথমেই তরুণ ইসলামিক স্কলার মুফতি শামায়েল নদভী সাহেব 10 মিনিট ধরে তার বক্তব্য উপস্থাপন করবেন। এরপর জাভেদ আখতার সাহেব 10 মিনিট সময় নিয়ে তার বক্তব্য রাখবেন। এরপর দুজনকেই সুযোগ দেওয়া হবে একে অপরকে প্রশ্ন করার। এটি হবে একটি যৌথ পর্ব, যার পরে শুরু হবে ব্যাটল রাউন্ড, একটি সরাসরি প্রশ্ন উত্তরের পর্ব। এই অংশের জন্য আমরা সময় রেখেছি প্রায় 16 মিনিট। সবশেষে উভয় বিদ্বানকে আবারও 5 মিনিট করে সময় দেওয়া হবে তাদের ক্লোজিং আর্গুমেন্ট অর্থাৎ শেষ বক্তব্য রাখার জন্য। এরপরেই আসবে এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনাদের প্রশ্ন। এখানে উপস্থিত দর্শক এবং ইন্টারনেটে বসে থাকা লক্ষ লক্ষ মানুষ সবার প্রশ্ন নেওয়া হবে। এই পর্বের জন্য রাখা হয়েছে 30 মিনিট। সব মিলিয়ে এই আলোচনা চলবে প্রায় 2 ঘন্টা। তবে 2-3টি মৌলিক বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে কোনো স্লোগান বা কোনো হট গোল গ্রহণযোগ্য নয়, কারণ পুরো দুনিয়া আমাদের দেখছে। আমাদের এমন একটি উদাহরণ তৈরি করতে হবে যেন মানুষ বুঝতে পারে শিক্ষিত মানুষরা ভিন্ন মত পোষণ করেও একই টেবিলে বসে শান্তভাবে কথা বলতে পারেন। আমার সামনে বসে আছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুরুষোত্তম আগরওয়ালজি। তিনি আমাদের শিখিয়েছিলেন সহমতের সাহস এবং দ্বিমতের বিবেক, এই দুটিই সমান জরুরি। আরেকটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন, এটি কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা বিপক্ষে বিতর্ক নয়। কোনো ধর্মকে মহান প্রমাণ করা বা কাউকে খাটো করার জন্য এই আয়োজন নয়। যদি কেউ সেই উদ্দেশ্যে এখানে এসে থাকেন, তাহলে তারা হয়তো হতাশ হবেন। ধর্মীয় প্রতীকের ব্যবহার নিয়েও আমরা সংযম বজায় রাখব। এই দুজন মানুষ যাদের এখন আপনাদের খুব গম্ভীর মনে হচ্ছে, আসলে তারা দুজনেই অত্যন্ত ভদ্র ও ভালো মানুষ। গতকাল সন্ধ্যায় চায়ের আড্ডায় তাদের দেখা হয়েছিল, অনেক হাসি ঠাট্টাও হয়েছিল, এমনকি একসাথে ছবি তোলাও হয়েছে। এটাই প্রমাণ করে যে ইন্টারনেটে আমরা যে হট্টগোল দেখি, বাস্তবে মানুষ অনেক বেশি শান্ত এবং সংলাপের জন্য প্রস্তুত। টুইটারের কথা টুইটারেই থাক। এলন মাস্ক অবশ্য আজকাল একে এক্স বলেন। এখন বিতর্কের শুরুতে আমি আমাদের 2 বিদ্বানের পরিচয় করিয়ে দিতে চাই। যদিও তাদের আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই, তবুও সাংবাদিকতায় আমাদের শেখানো হয় কখনো অনুমান করো না, বিজ্ঞানও একই কথা বলে। প্রথমেই মুফতি শামায়েল নদভী সাহেব। তিনি একজন ইসলামিক বিদ্বান, শিক্ষাবিদ এবং কলকাতার ওয়াইহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। লখনউয়ের ঐতিহ্যবাহী দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষে শিক্ষাদান ও বৌদ্ধিক আলোচনায় তিনি সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে পিএইচডি করছেন। মজার বিষয় হলো, পড়াশোনার পাশাপাশি তিনি ট্র্যাভেল ব্লগও তৈরি করেন। পেট্রোনাস টাওয়ারের সামনে করা তার ব্লগ আমরা ইতিমধ্যেই দেখেছি। অন্যদিকে আমাদের সঙ্গে আছেন জাভেদ আখতার সাহেব। তিনি একজন কবি, শায়ের, গদ্যকার এবং ভারতীয় চলচ্চিত্র জগতের অসংখ্য স্মরণীয় সংলাপ ও গানের রচয়িতা। এছাড়াও নিজের বৈজ্ঞানিক চিন্তাধারা এবং ঘোষিত নাস্তিকতা নিয়ে তিনি বরাবরই স্পষ্টবাদী। যুক্তিবাদী তার চিন্তার কেন্দ্রবিন্দু। ভদ্রমহিলা ও মহোদয়গণ, ঈশ্বর কি আছেন? এই প্রশ্নের উত্তর মানুষ যুগ যুগ ধরে খুঁজে চলেছে। কেউ বলেন এটি গড ড্যাম পার্টিকেলের খোঁজ, কেউ বলেন গড পার্টিকেল, আবার কেউ বলেন হিগস বোসন। কেউ প্রশ্ন করেন ভর বাবা ম্যাসের অস্তিত্ব এলো কোথা থেকে? কি ঘটেছিল? সৃষ্টির আগেও কি কিছু ছিল? সময় শুরু হওয়ার আগেই বা কী ছিল? আবার কেউ বলেন এই সমস্ত অনুসন্ধান যে মানব মস্তিষ্কে চলছে, প্রকৃতির নিয়মের ভেতর দিয়ে এই চিন্তার বিকাশই বা হলো কিভাবে? আমি আশা করি আজকের এই আলোচনায় আমরা এই মৌলিক প্রশ্নগুলোর কিছু উত্তর খুঁজে পেতে পারব। সবচেয়ে আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি শামায়েল নদভী সাহেবকে। আসুন স্যার।
সমস্ত প্রশংসা সেই স্রষ্টার জন্য, যিনি এই মহাবিশ্বকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যের অধীনে সৃষ্টি করেছেন। সম্মানিত জাভেদ আখতার সাহেব, সম্মানিত সঞ্চালক সৌরভ দ্বিবেদী সাহেব এবং উপস্থিত সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজ এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই বিতর্কের বিষয় যেহেতু ঈশ্বর কি আছেন, তাই শুরুতেই একটি বিষয় স্পষ্ট করা অত্যন্ত জরুরি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মানুষ ভিন্ন ভিন্ন মানদণ্ড ব্যবহার করতে পারে, কিন্তু বিতর্কের শুরুতেই আমাদের ঠিক করে নিতে হবে আজকের আলোচনায় কোনো মানদণ্ড গ্রহণযোগ্য হবে আর কোনোটি হবে না। প্রথম যে মানদণ্ডটির কথা সাধারণত বলা হয় তা হলো বিজ্ঞান। আমি জানি সম্মানিত জাভেদ আখতার সাহেব খুব দ্রুত এই মানদণ্ডটির দিকে যেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো বিজ্ঞান নিজেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার বা অস্বীকার করার সরাসরি কোনো উপকরণ নয়। এই কথা আমি বলছি না, এই কথা বলছেন বিজ্ঞানেরই বিশেষজ্ঞরা। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস স্পষ্টভাবে বলে বিজ্ঞানের কাছে এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করা যায়। এর কারণ হলো বিজ্ঞান কাজ করে প্রত্যক্ষ প্রমাণের ওপর, আর প্রত্যক্ষ প্রমাণ সীমাবদ্ধ আমাদের প্রাকৃতিক ও ভৌত জগতের মধ্যেই। অথচ ঈশ্বর কোনো ভৌত সত্তা নন, তিনি অতি প্রাকৃত বাস্তবতা। সুতরাং যে যন্ত্র ভৌত বাস্তবতা পরিমাপের জন্য তৈরি তা দিয়ে অতি প্রাকৃত বাস্তবতাকে যাচাই করা সম্ভব নয়। এই কারণে আজকের এই বিতর্কে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অস্বীকার করার জন্য বৈজ্ঞানিক প্রমাণকে মানদণ্ড হিসেবে গ্রহণ করা হবে না। দ্বিতীয় যে মানদণ্ডটি হতে পারে তা হল ওহি বা ঐশী প্রত্যাদেশ, কিন্তু এই মানদণ্ডটিও আজকের আলোচনায় প্রাসঙ্গিক নয়। কেননা আমার কাছে ওহি একটি বৈধ জ্ঞানসূত্র হলেও সম্মানিত জাভেদ আখতার সাহেবের কাছে এটি গ্রহণযোগ্য জ্ঞানসূত্র নয়। তাই আমি আজকের আলোচনায় কোনো ধর্মগ্রন্থ থেকে একটি প্রমাণও উপস্থাপন করব না, যাতে তা তার কাছে অগ্রহণযোগ্য না হয়। এখন আসে তৃতীয় মানদণ্ড, প্রত্যক্ষ পর্যবেক্ষণ। অনেকেই বলেন যদি ঈশ্বর থাকেন তবে তাকে দেখাও, কিংবা বলেন ঈশ্বরের অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ দাও, কিন্তু এটি আসলে ভুল যন্ত্র দিয়ে সত্য যাচাই করার চেষ্টা। বিষয়টি এমন যেন কেউ আমাকে বলে আপনি ধাতু শনাক্ত করার যন্ত্র দিয়ে প্লাস্টিক শনাক্ত করে দেখান। এখন যেহেতু প্লাস্টিক ধরা পড়ছে না, তাই কি বলা যাবে প্লাস্টিকের অস্তিত্ব নেই? না, সমস্যা প্লাস্টিকে নয়, সমস্যা যন্ত্রে। এই যন্ত্রটি প্লাস্টিক শনাক্ত করার জন্য তৈরি হয়নি। ঠিক তেমনি ঈশ্বরের অস্তিত্ব যাচাই করতে প্রত্যক্ষ প্রমাণ দাবি করা একটি শিশুসুলভ দাবি। আর সম্মানিত জাভেদ আখতার সাহেব এই স্তর অনেক আগেই অতিক্রম করেছেন। সুতরাং এখন একটাই মানদণ্ড বাকি থাকে, বুদ্ধি, যুক্তি এবং বিচারবোধ। এই মানদণ্ডের মাধ্যমেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অস্বীকার করা সম্ভব। কিন্তু যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল, তাই এখানে যে যুক্তি দেওয়া হবে তা হতে হবে একেবারে স্পষ্ট, নির্দিষ্ট এবং অস্বীকার অযোগ্য। এমন যুক্তি যা 2 আর 2 4 হওয়ার মতো পরিষ্কার। উদাহরণ হিসেবে ধরুন, সৌরভ সাহেব একজন মানুষ, আর সব মানুষই সচেতন সত্তা। সুতরাং সৌরভ সাহেবও একজন সচেতন সত্তা। এটি কি অস্পষ্ট যুক্তি? না, এটি একেবারে নির্দিষ্ট ও অস্বীকার অযোগ্য যুক্তি। এই যুক্তিকে যুক্তির মাধ্যমে বাতিল করা সম্ভব নয়। তাই আজ যদি সম্মানিত জাভেদ আখতার সাহেব ঈশ্বরের অস্তিত্ব না থাকার পক্ষে এমন কোনো নির্দিষ্ট ও অস্বীকার অযোগ্য যুক্তি দেন, তবে আমি নিশ্চিতভাবে তা গ্রহণ করব এবং গভীরভাবে বিবেচনা করব। তবে একই সঙ্গে আমি একটি ভবিষ্যৎবাণীও করে রাখছি, এমন কোনো নির্দিষ্ট যুক্তি কেউ কখনো দিতে পারবে না। আমরা যুক্তি উপস্থাপন করব, নির্দিষ্ট যুক্তি দেব, এমন যুক্তি দেব যা সমগ্র নাস্তিক জগতও খণ্ডন করতে পারবে না। চলুন একটি সহজ উদাহরণ কল্পনা করি। ধরুন আমরা সবাই একটি নির্জন দ্বীপে আছি, যেখানে আমাদের আগে কোনো মানুষ কখনো যায়নি। হঠাৎ হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়ল একটি গোলাপি রঙের বল মাটিতে পড়ে আছে। আপনার মনে প্রথম যে প্রশ্নটি আসবে তা হলো, এই বলটি এখানে এলো কিভাবে? কেনই বা এলো? এটি কেন গোলাপি রঙের? অন্য কোনো রঙও তো হতে পারত। এটি কেন এই আকারের? অন্য কোনো আকারও তো হতে পারত। স্বাভাবিকভাবেই আপনি এই সিদ্ধান্তে পৌঁছাবেন যে নিশ্চয়ই কেউ আছে যে নির্দিষ্ট এই বৈশিষ্ট্যগুলো দিয়ে বলটি তৈরি করেছে এবং এখানে রেখে গেছে। কারণ আপনি জানেন এই বলটির অস্তিত্ব অপরিহার্য নয়। এটি ঠিক থাকতেও পারত, নাও থাকতে পারত। আর যদি থাকতেই হতো তবে অন্য কোনো রূপেও থাকতে পারত। এখন এই বলটিকে কল্পনায় বড় করতে থাকুন, বড় করতে থাকুন, এত বড় করুন যতক্ষণ না সেটি পুরো মহাবিশ্বের আকার ধারণ করে। এখন বলুন তো,
আকার বড় হয়ে যাওয়ায় কি প্রশ্ন বদলে যাবে? একেবারেই না। তখনও প্রশ্ন একই থাকবে, এই মহাবিশ্ব কোথা থেকে এলো? এই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো নিয়ে কোথা থেকে এলো? কেন এলো? কে একে সৃষ্টি করলো? এই প্রশ্ন তখনও বৈধ থাকবে। কিন্তু এই প্রশ্নটি যদি আমরা জনাব জাভেদ আখতার সাহেবকে করি, তাহলে যেহেতু তার বিশ্বদৃষ্টি নাস্তিকতাবাদী, এবং শুধু তার নয়, যত নাস্তিক এবং যারা নাস্তিক বিশ্বদৃষ্টি ধারণ করেন তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় এই মহাবিশ্ব কোথা থেকে এলো, তবে তাদের উত্তর হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, নয়তো ডগম্যাটিক হবে। হয় তারা বলবে আমি জানি না এটি কোথা থেকে এলো, অতএব ঈশ্বর নেই, এটি স্পষ্টতই আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। অথবা তারা বলবে এই মহাবিশ্ব নিজে নিজেই সৃষ্টি হয়ে গেছে, যার মানে দাঁড়ায় এই বলটিও নিজে নিজেই সৃষ্টি হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু বলের ক্ষেত্রে এই ব্যাখ্যাটি গ্রহণ করা হবে না যে এটি আপনা আপনি হয়ে গেছে, অথচ মহাবিশ্বের ক্ষেত্রে ঠিক সেটাই মেনে নেওয়া হবে। এটাকেই অন্য ভাষায় ডগমা বলা যায়। দ্বিতীয়ত, আমাদের জাভেদ আখতার সাহেব অবশ্যই গড অফ দ্য গ্যাপসের উদাহরণও দেবেন এবং বলবেন যে আগেকার যুগে বিদ্যুৎ চমকালেই মানুষ এক দেবতার দিকে আর বৃষ্টি হলেই আরেক দেবতার দিকে তা আরোপ করত, কারণ তাদের কাছে তখন ব্যাখ্যা ছিল না। কিন্তু এটি আমাদের বিশ্বদৃষ্টি নয়, এটি আমাদের বিশ্বদৃষ্টি কখনোই নয়, কারণ প্রাকৃতিক ঘটনাগুলোর প্রক্রিয়ার ব্যাখ্যা জেনে নেওয়া থেকেই কিভাবে প্রমাণ হয়ে যায় যে ঈশ্বরের অস্তিত্ব নেই। এ বিষয়ে আমি ইনশাআল্লাহ সামনে আরও কথা বলবো। আপনারা এটাও লক্ষ্য করবেন এবং আমি আশা করি আমাদের সম্মানিত জাভেদ আখতার সাহেব আবেগভিত্তিক যুক্তিও তুলে ধরবেন, যা সত্য নির্ধারণের ক্ষেত্রে একটি লজিক্যাল ফ্যালাসি। যেমন তিনি বলবেন, যদি ঈশ্বর থাকেন তাহলে মন্দ কেন আছে? অথচ আমি বলি, মন্দের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে কোনো প্রমাণ নয়, বরং যদি ঈশ্বর থাকেন তাহলে আমরা সবাই তার কাছে জবাবদিহির আওতায় থাকি। আর যদি জবাবদিহি থাকে তবে সেই জবাবদিহির জন্য মন্দের উপস্থিতি প্রয়োজন, তাছাড়া আমরা জবাবদিহির যোগ্য হতে পারি না। আর যদি আমরা জবাবদিহির যোগ্য না হই, তাহলে আমরা জাভেদ আখতার সাহেবকে জিজ্ঞেস করব, এই দুনিয়ায় কষ্ট কেন আছে? যদি ঈশ্বর না থাকেন তাহলে কষ্ট কেন আছে? আর সেই সব মানুষের আবেগের কি হবে যাদের ভেতরে কষ্টের পর প্রতিশোধের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল এবং তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে? তাদের সব যন্ত্রণা কি তাহলে অর্থহীন হয়ে যাবে? এখন আবার সেই উদাহরণে ফিরে আসি। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এই বলটি কে বানিয়েছে বা এই উদাহরণটি কে তৈরি করেছে, তাহলে আমি বলবো, যেহেতু এই মহাবিশ্ব এবং এই মহাবিশ্বের ভেতরে থাকা সমস্ত কিছুই কন্টিনোজেন্ট হওয়ার অর্থ হলো যে সত্তা নিজের অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভরশীল। সুতরাং স্পষ্টতই এই মহাবিশ্ব কন্টিনোজেন্ট। আর যদি কেউ দাবি করে যে মহাবিশ্বের ভেতরে এমন কোনো কিছু আছে যা কন্টিনোজেন্ট নয়, তবে আমি অনুরোধ করব, দয়া করে দেখিয়ে দিন সেটি কোনটি। আমরাও একটু ভেবে দেখব, আমরাও পর্যবেক্ষণ করব। আর যখন কন্টিনোজেন্ট বস্তুসমূহ বিদ্যমান, তখন দার্শনিকদের পরিভাষা অনুযায়ী আমরা সেই স্তরে পৌঁছাই এবং সেই সত্তার ধারণায় পৌঁছাই যাকে বলা হয় নেসেসারি বিইং, এমন এক অপরিহার্য সত্তা যার না থাকা অসম্ভব। কারণ যদি সে না থাকে তাহলে কোনো কিছুই অস্তিত্বে আসতে পারে না, আর এই সব কন্টিনজেন্ট বস্তু তার উপরই নির্ভরশীল। এখন যদি আপনি প্রশ্ন করেন তাহলে সেই সত্তাকে কে সৃষ্টি করলো, তার কারণ কি, তার কারণ কি, এভাবে অনন্তকাল প্রশ্ন করতে থাকলে একে বলা হয় ইনফিনিট রিগ্রেস অব কজেস, যা একটি লজিক্যাল ফলাফল। ধারণাগতভাবে অসীম কল্পনা করা যায়, যেমন সংখ্যার ক্ষেত্রে 1, 2, 3 এভাবে গুনতে থাকলে অসীম সংখ্যা পাওয়া যায়। কিন্তু আমি ধারণাগত কথা বলছি না, আমি বাস্তব জগতে প্রমাণ দেখাতে বলছি যে কারণের ক্ষেত্রে অনন্ত পশ্চাৎগমন সম্ভব কিনা। যদি সম্ভব হয় আমরা মেনে নেব, উদাহরণ দিয়ে দেখান। আর যদি সম্ভব না হয় তবে একটি অপশন বাকি থাকে, সেই নেসেসারি বিইং, এমন এক নেসেসারি সত্তা যা সম্পূর্ণ স্বাধীন। কারণ যদি সে নির্ভরশীল হয় তবে সে আর নেসেসারি থাকে না। এমন এক স্বাধীন সত্তা যা চিরন্তন, কারণ যদি সে চিরন্তন না হয়, যদি তারও কোনো শুরু থাকে, তবে সেও কন্টিনজেন্ট হয়ে যায়। এমন এক সত্তা যা শক্তিশালী, কারণ কন্টিনজেন্ট বাস্তবতাকে কার্যকর করতে শক্তির প্রয়োজন। এমন এক সত্তা যা বুদ্ধিমান ও জ্ঞান সম্পন্ন,
কারণ এই মহাবিশ্ব নির্দিষ্ট একটি গঠন ও নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মের অধীনে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালিত হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ মুফতি সাহেব। এই যুক্তিগুলো শোনার পর আমি জনাব জাভেদ আখতার সাহেবের কাছে অনুরোধ করব, আপনি বসে কথা বলতে চাইবেন তো বলুন। জি। প্রথমেই আমি মুফতি সাহেবকে একটি ভালো খবর দিতে চাই। বিজ্ঞানের বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত, তাই আপনি চিন্তা করবেন না। তবে আমার মধ্যে কিছু কমন সেন্স আছে। দেখুন, ঈশ্বরের ধারণা কোনো নতুন ধারণা নয়, এটি শত শত বছর ধরে বিদ্যমান। কিছু ধর্ম 3000, 4000 বছরের পুরনো হতে পারে, কিন্তু মানুষ তো প্রায় 10,000, 12,000 বছর ধরে অস্তিত্বে আছে, হোমো স্যাপিয়েন্সের রূপে। অ্যান্ড সবসময় কোনো না কোনো ধর্ম থেকেছে। এই ধর্মগুলো অজ্ঞ লোকদের ছিল না, এগুলো ছিল এমন গ্রিক সমাজের ধর্ম যেখানে বড় বড় দার্শনিক জন্ম নিয়েছেন। এগুলো ছিল মিশরীয়দের ধর্ম যারা পিরামিড বানিয়েছিল। এগুলো ছিল রোমানদের ধর্ম যাদের স্থাপত্য আর সেনেট মানে গণতন্ত্রের প্রাথমিক ভিত্তি সীমিত হলেও গণতন্ত্র ছিল, এই সবই তারা করেছিল। তাই তাদের জুপিটার, রা, জিউস এই দেবতাদের ওপর তাদের বিশ্বাস আজকের কোনো ধার্মিক মানুষের নিজের ঈশ্বরের ওপর বিশ্বাসের মতোই দৃঢ় ছিল। খ্রিস্ট ধর্ম আসার আগে ইউরোপে একটি ধর্ম ছিল, জার্মানিক ধর্ম, যার এক দেবতা ছিল, তার এক স্ত্রী ছিল, 2 ছেলে ছিল, 1 মেয়ে ছিল। এরপর যখন ইউরোপে খ্রিস্ট ধর্ম এলো, সেই দেবতা, তার স্ত্রী আর পুরো পরিবারটাই হারিয়ে গেল। তাই যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখা যায় ঈশ্বররা অধিকাংশ ক্ষেত্রেই ক্ষণস্থায়ী ছিলেন, তারা চিরকাল থাকেননি। আর যারা তাদের মানত, তাদের সম্পর্কে আপনি এটা বলতে পারেন না যে তারা অজ্ঞ ছিল বা কিছুই জানত না, তা নয়। তারা তাদের সময়ে খুবই সক্ষম মানুষ ছিল, বড় বড় কাজ করেছে, দার্শনিক ছিল, বিজ্ঞানী ছিল। কিন্তু তাদের ধর্ম কোথায় গেল? তাদের ঈশ্বর কোথায় গেল? আজ যে ঈশ্বরদের মানুষ মানে, আপনি কিভাবে নিশ্চিত যে কয়েক শত বছর পর কি হবে? ইউরোপের দিকে তাকালে আমরা দেখি চার্চগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে জিনিসপত্র বদলে যায়। যেখানে ধর্মের কথা আসে, প্রতিটি ধর্মই আপনার কাছে একটি জিনিস চায়, ফেইথ। এই ফেইথ আসলে কি? ফেইথ আর বিলিফের মধ্যে পার্থক্য কি? এটা খুবই বোকামি হবে বলা যে যদি ঈশ্বর থাকেন তবে তা জাহিলিয়াতের কথা। আমি তো নর্থ পোল দেখিনি, কিন্তু আমি বিশ্বাস করি নর্থ পোল আছে। আমি কেন বিশ্বাস করি? কারণ যদি এই পৃথিবী গোল হয় তাহলে তার একটি টপ থাকতেই হবে। কিছু মানুষ সেখানে গিয়েও এসেছে। কমন সেন্স বলে এমনটাই হবে। প্রমাণ আছে, সাক্ষ্য আছে, যুক্তি আছে। তাই এটি আমার ফেইথ নয়। তাহলে ফেইথ আর বিলিফের মধ্যে পার্থক্য কি? যে ধর্ম মানে, প্রতিটি ধর্ম, ফেইথের অর্থই হলো এমন কিছু মানা যার কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, কোনো র্যাশনাল নেই, কোনো প্রুফ নেই, তবু তুমি সেটাকে মেনে নাও, এটাকেই ফেইথ বলে। আর যদি কোনো কিছুর পক্ষে সামান্য প্রমাণ বা সাক্ষ্য থাকে তবে তাকে বিলিফ বলা হয়। যেমন নর্থ পোল আছে, এটা আমার বিলিফ, ফেইথ নয়। ফেইথ এই সব শর্তই বাতিল করে দেয়। তাহলে স্টুপিডিটি কি? যদি আমি এমন কোনো কথা মেনে নিই যার কোনো লজিক নেই, কোনো র্যাশনাল নেই, কোনো প্রুফ নেই, কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, তবু আমি সেটাকে মেনে নিই, তাহলে সেটাই হবে বোকামি। ধরুন আগামীকাল আমি বিশ্বাস করতে শুরু করলাম যে ইলন মাস্ক আমার ভাই। এতে আমার খুব আনন্দ হবে, শান্তিও পাব। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে কেন মানছ, কি প্রমাণ, সে তো আমেরিকান আর তুমি ইন্ডিয়ান, রক্তের সম্পর্ক নেই, কখনো দেখাও হয়নি। আর আমি বলি দেখুন এটা আমার ফেইথ। এখানেই ফেইথের অর্থ দাঁড়ায় এমন বিশ্বাস যাকে প্রমাণ করা যায় না। যদি প্রমাণ করা যেত তাহলে ফেইথের দরকারই থাকতো না। আপনি যতই তর্ক করুন, শেষ পর্যন্ত পৃথিবীর প্রতিটি ধর্মই ফেইথের ওপর দাঁড়িয়ে আছে। আর ফেইথ মানে এমন বিশ্বাস যার কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষ্য নেই, কোনো র্যাশনাল নেই। এখন আপনি আবার বলেন এই কায়নাত কে বানিয়েছে? মজার বিষয় হলো, আপনি উদাহরণ দিয়েছিলেন যে এক দ্বীপে গিয়ে একটি বল দেখলেন, কিন্তু আপনি বলেননি দ্বীপটা কে বানিয়েছে। আপনার বিস্ময় কেবল বলটাকে নিয়েছিল। আমরা দ্বীপ দেখে বিস্মিত হই না, দ্বীপ তো হয়েই থাকে। ঠিক একইভাবে এই নক্ষত্রগুলো, এই গ্যালাক্সিগুলো সবই যেন মহাশূন্যের দ্বীপ। আমরা এগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড নিই, জিজ্ঞেস করি না কে বানিয়েছে। আপনি দ্বীপের ব্যাপারে প্রশ্ন করেননি, আমার জন্ম কিভাবে হলো? আমি কি প্ল্যান হয়ে জন্মেছিলাম, নাকি কোনো এক লাকি স্পার্ম এসে মিলেছিল? আমার জন্ম র্যান্ডম, পুরোপুরি র্যান্ডম। আর যে ন্যায় বিচারের কথা আপনি বলেন, ন্যায় বিচারের সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্কই নেই।
আপনি বলেন একদিন ন্যায় বিচার হবে, কিন্তু ন্যায় বিচার ইজ আ হিউম্যান কনসেপ্ট। প্রকৃতিতে কোনো ন্যায় বিচার নেই। যদি সিংহ হরিণ খেয়ে ফেলে তাকে কোনো শাস্তি দেওয়া হয় না। যদি ঝড় এসে সবুজ গাছ উপড়ে ফেলে ঝড়ের কোনো জেল হয় না। প্রকৃতিতে ন্যায় বিচার নেই, তাই তারা বলে প্রকৃতির ন্যায় বিচারের দরকারও নেই। প্রকৃতিতে সব কিছু এক নিয়মে চলে। এখন আমরা বলি, দেখুন, আমি যে অন্যায় করেছি তার শাস্তি হওয়া উচিত, কিন্তু প্রকৃতি বলে এটা তো কেবল একটি স্টর্ম, এভাবেই চলছে। প্রকৃতি ন্যায় বিচারহীন। ন্যায় বিচার ইজ আ হিউম্যান কনসেপ্ট। তাই যে বলে আমি তোমাদের ন্যায় বিচার দেব, সে মানুষের মনেরই সৃষ্টি। এটা ন্যাচারাল নয়, এটা আসমানি নয়। প্রকৃতির কোনো শাস্তি নেই, ন্যায় বিচারের কোনো শাস্তিও নেই। আপনি ধরুন সবাই একসঙ্গে চলছেন, আর হঠাৎ আপনি লেফট হ্যান্ড ড্রাইভ করতে শুরু করলেন। এর মানে কি? সমস্ত সচেতনতা, সমস্ত যুক্তি, সমস্ত শালীনতা লেফট হ্যান্ড ড্রাইভের মধ্যেই আছে। নইলে কি হবে? হয় আপনি বিশৃঙ্খলা তৈরি করবেন, নয়তো দুর্ঘটনা ঘটবে। হয় আপনি কাউকে কাউকে মেরে ফেলবেন, নয়তো ট্রাফিক জ্যাম হয়ে যাবে। মিথ্যা, অসততা, ঘুষখোরি এসবই আসলে ড্রাইভিংয়ের ভেতরের হর্ন সাইন। এগুলো আমরা নিজেরাই বানিয়েছি। যেমন আমরা লেফট হ্যান্ড ড্রাইভ বানিয়েছি। এই যে ন্যায় বিচারের ধারণা, এটা আমাদের তৈরি। এর সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্ক নেই। সিংহ যদি হরিণ খেয়ে ফেলে তার কোনো জেল হয় না, কিছুই হয় না। তাই যেসব ধর্ম ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়, সেখান থেকেই বোঝা যায় এটা মানুষের বানানো। এই ধারণা অন্য কোথাও থেকে আসেনি। প্রকৃতি নিয়ে কেউ কেউ বলে প্রকৃতি ঈশ্বর, কিন্তু প্রকৃতিতে তো ন্যায় বিচার নেই। অথচ আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে মৃত্যুর পর ন্যায় বিচার পাওয়া যাবে। আমি যদি পাই খুব খুশি হব, কিন্তু আমি সেটা বিশ্বাস করতে পারি না, কারণ আমি ফেইথ তৈরি করতে পারি না। দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট রিলিজিয়ন্স ডিম্যান্ড ফেইথ, এর মানে হলো তাদের কাছে জাস্টিফিকেশন নেই। ঠিক আছে, যদি ধর্ম সংযমের মধ্যে থাকে, চরমপন্থী না হয়, তবে তা আপনার ভেতরে কিছু গুণও তৈরি করতে পারে। এই সুবিধা, সেই সুবিধা। যেমন অ্যালকোহল, এটা অনেক ওষুধে ব্যবহার হয়। আর আমেরিকায় একবার একটি সার্ভে হয়েছিল লনজিভিটি নিয়ে। একদিকে ছিল যারা একেবারেই মদ খায় না, আর একদিকে যারা প্রতিদিন 1 বোতল মদ খায়। দেখা গেছে সবচেয়ে বেশি দীর্ঘায়ু হয় যারা দিনে 2 পেগ মদ খায় আর ভালো খাবার খায়। তবু আমরা মদকে খারাপ মনে করি। আমিও খারাপই মনে করি। কেন? কারণ কিছু জিনিসে আসক্তির প্রবণতা থাকে, যা বাড়তেই থাকে। আজ পর্যন্ত আমি এমন কাউকে দেখিনি যে দুধ খায়। 10 বছর পরেও দেখবেন সে 1 গ্লাসই দুধ খায়, সকালে থেকে সারাদিন দুধ খেতেই থাকে, এমন হয় না। কিন্তু অ্যালকোহলে আমি দেখেছি মানুষ অ্যালকোহলিক হয়ে যায়। এটাই সেই প্রবণতা। ধর্মের মধ্যেও এই প্রবণতা থাকে যে তা বাড়তে থাকে, ক্যান্সারের মতো, মদের মতো। কিছু মানুষ হয়তো এটাকে সঠিকভাবে ব্যবহার করে। আমি বিশ্বাস করি আমাদের মুফতি সাহেবও তাদের একজন। এতে আমার খুব ভালো লেগেছে। কিন্তু এমন মানুষ কতজন? আজ পৃথিবীতে যে ধ্বংসযজ্ঞ দেখছেন, তাতে কতটা ভূমিকা রয়েছে তাদের, যারা নিজেদের বিশ্বাসী বলে ধর্ম এটা বলে না, ওটা বলে। হয়তো বলে, কিন্তু যখন তারা ধর্ম খেতে শুরু করে তখন এমনভাবেই গিলতে থাকে। অল্প হলে হয়তো খুব ভালো কথা, কিন্তু মদ কখনো অল্পতেই থাকে না। এর ভেতরে শুরু থেকেই বাড়তে থাকার প্রবণতা থাকে। ঠিক যেমন শরীরে যদি প্রথমে 2-3টি ক্যান্সারের সেল থাকে, মানুষ তখনও সুস্থই থাকে, কিন্তু সেই 2-3টি সেল আর থেমে থাকে না, সেগুলো जावेद साहब टाइम বহু पूरा গুণে हो- ছড়িয়ে टाइम हो गया। जब बात खत्म हो गई, अच्छा मुझे कुछ और कहने को था भी नहीं। এখন আমি প্রথম জবাবি পর্বের জন্য মুফতি সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। রিবাটাল রাউন্ড, আপনার হাতে সময় আছে। ধন্যবাদ জাভেদ সাহেব, আপনার কথা শুনে আমরা মেহজুজ হয়েছি। মেহজুজ মানে আনন্দিত হয়েছি, সত্যি আমরা উপভোগ করেছি। প্রথমেই আমাদের সম্মানিত জাভেদ সাহেব বললেন ঈশ্বর নশ্বর, অনেক ধর্ম চলে গেছে। কেউ জুপিটারকে ঈশ্বর মানত, কেউ অন্য কাউকে। আমি বলি যে কন্টিনোজেন সত্তাকে ঈশ্বর ভেবেছে, সে ভুল ভেবেছে, সেটাই ঈশ্বর নয়। আমরা তো নেসেসারি বিইং প্রমাণ করতে বসেছি যে নেসেসারি কারণ চিরন্তন, যা অবিনশ্বর, অনাদি, অনন্ত। দ্বিতীয়ত, তিনি ফেইথ ও বিলিফের যে সংজ্ঞা দিলেন, এটা নতুন নয়। প্রথমবার এই সংজ্ঞা দেননি তিনি,
এটি প্রথমে দিয়েছেন রিচার্ড ডাউকিন্স। আমি জানি এই সোর্স কোথা থেকে এসেছে। এপিস্টেমোলজিক্যালি ফেইথ আর বিলিফের পার্থক্য এভাবে করা যায় না। ফেইথও সঠিক হতে পারে, ভুলও হতে পারে। বিলিফও সঠিক হতে পারে, ভুলও হতে পারে। যে বিশ্বাস লজিক, রিজন ও এভিডেন্স দ্বারা সমর্থিত, সেই ফেইথ সঠিক। আর আপনি যে ফেইথের কথা বলছেন, যা অযৌক্তিক, যার পেছনে কিছুই নেই, আমরা সেটার পক্ষেই নই। আমরা এমন কোনো ফেইথ মানি না যার পেছনে লজিক নেই, এভিডেন্স নেই। আমরা সেই ফেইথের পক্ষেই যার পেছনে লজিক আছে এবং এভিডেন্স আছে। আজ এখানে প্রশ্ন এটা নয় আপনি ফেইথ নিলেন না বিলিফ নিলেন। আজ প্রশ্ন হলো ট্রুথ কি, ট্রু বিলিফ কি, ট্রু ফেইথ কি, আর ফালস ফেইথ কি, ফালস বিলিফ কি। আলোচনা সেটাই। এরপর তিনি জিজ্ঞেস করলেন স্টুপিডিটি কি। যদি ধর্মীয় ফেইথ স্টুপিডিটি না হয়, তাহলে স্টুপিডিটি কি? আমি বলি স্টুপিডিটি হলো নাস্তিকতা। কেন? ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি বাগানে ঢুকে দেখলেন ফুল দিয়ে লেখা আছে আই লাভ জাবেদ আখতার, এবং সত্যি স্যার আমিও আপনাকে ভালোবাসি। এখন সেখানে পৌঁছে আপনি কি বলবেন? ওয়াও, কি চমৎকার ন্যাচারাল সিলেকশন। না, এটা স্পষ্টভাবে ডিজাইন করা, এর পেছনে ডিজাইনার আছে। সুতরাং যদি কেউ এই সাধারণ বোধের কথাটাই মানতে রাজি না হয় যে এত নিখুঁতভাবে কাজ করা এই মহাবিশ্ব নিজে নিজেই হয়ে গেছে, তাহলে আমি মনে করি এর চেয়ে বড় বোকামি আর কিছু নেই। এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। এরপর আমাদের সম্মানিত বক্তা বললেন, আপনি বলের দিকে ফোকাস করেছেন, দ্বীপের দিকে করেননি। আর আমি বলছি, দ্বীপকে কে বানিয়েছে সেটাই বোঝানোর জন্য তো বলের উদাহরণ দিয়েছি। বলও কন্টিনোজেন্ট, দ্বীপও কন্টিনোজেন্ট, দুটোই নেসেসারি বিইংয়ের দাবি করে। এরপর তিনি বললেন, প্রকৃতিতে কোনো ন্যায় নেই, আমরা ঠিক করি নৈতিকতা কি, ন্যায় কি। যেমন ড্রাইভিংয়ের নিয়ম বা ট্রাফিকের আইন, এটা কোনো ঈশ্বর বলেননি। এটাকে বলা হয় ফালস ইকুইভ্যালেন্স। এটি একটি লজিক্যাল ফালাসি। আপনি ড্রাইভিং আর ট্রাফিকের উদাহরণ দিয়েছেন, এগুলো সাবজেক্টিভ মোরালিটি। আর সাবজেক্টিভ মোরালিটির উদাহরণ দিয়ে অবজেক্টিভ মোরালিটির ওপর কিছু চাপিয়ে দেওয়া যায় না। ন্যায় বিচার হলো অবজেক্টিভ মোরালিটি। আপনি যদি বলেন প্রকৃতিতে ন্যায় নেই, তাহলে ন্যায় না থাকাটাই যদি ন্যাচারাল হয়, তবে প্রকৃতিকে প্রকৃতি হিসেবেই থাকতে দিন। তাহলে আমরা কেন এত চেষ্টা করছি দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠা করতে? এটা তো অযৌক্তিক কথা। তাই অনেক বিষয় আছে যা অবজেক্টিভভাবে ভালো বা মন্দ, আর অনেক বিষয় আছে যা সাবজেক্টিভ। সাবজেক্টিভ মোরাল বা ইমোরাল বিষয়গুলো আমরা সামাজিক ঐকমত্য বা ব্যক্তিগত পছন্দের মাধ্যমে নির্ধারণ করি। কিন্তু যে অবজেক্টিভ মোরালিটি, যার মধ্যে ন্যায় অন্তর্ভুক্ত, এটা অবজেক্টিভ, সাবজেক্টিভ নয়। আপনি যদি বলেন এটা সাবজেক্টিভ, তাহলে আমার প্রশ্ন হলো, যদি সামাজিক ঐকমত্যের মাধ্যমে জুলুমকে সঠিক বলে ঘোষণা করা হয়, তাহলে কি আপনি জুলুমকে ন্যায়কে ন্যায্যতা দেবেন? দ্বিতীয়ত তিনি বললেন, দুপেগ মদ খেলে তা বাড়তে থাকে, আর ধর্মের ক্ষেত্রেও একই ব্যাপার। এই উদাহরণ এমন যে যেখানেই খুশি ফিট করানো যায়। আপনি চাইলে নাস্তিকতার ওপরও ফিট করতে পারেন। আপনি যদি দুপেগ নাস্তিকতা খান, সেটাও বাড়তে বাড়তে নর্থ কোরিয়া হয়ে। প্রথম রাউন্ডের রিবাটালের জন্য আমি জাবেদ সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছে 7 মিনিট সময় আছে, দয়া করে টাইমার রিসেট করে দিন। আমার আনন্দ হচ্ছে যে প্রতিপক্ষ এটাও মেনে নিয়েছেন যে প্রকৃতিতে কোনো ন্যায় নেই। সুতরাং যে জিনিস মানুষ বানায়নি তার মধ্যে ন্যায় থাকে না। আমি আপনাকে একটি কথা বলবো, দয়া করে খেয়াল করুন, আপনি যে বাগানে যান সেখানে যে সুন্দর ফুল দেখেন তার কোনোটাই প্রাকৃতিক নয়, সবই মানুষের তৈরি। জঙ্গলে যে ফুলগুলো হয় সেগুলো খুব সাধারণ। এই বাগানের ফুলগুলো মানুষের হাতে তৈরি। বিভিন্ন ফুল ক্রস করে, আবার ক্রস করে উন্নত করে তৈরি করা হয়েছে। আপনি কোনো বনে গিয়ে এমন সুন্দর গোলাপ দেখবেন না। এগুলো সব মানুষের বানানো। মানুষ অনেক কাজই করেছে, কিন্তু একটি বিষয়ে আপনি আমার প্রশ্নের জবাব দেননি, আর সেটাই আমার অভিযোগ। ফেইথ কি? আর আপনি আমার কাছে ফেইথ কেন চান? আপনি তো নিজেকে লজিক্যাল বলেন, আপনার তো সব র্যাশনাল আছে, সব প্রমাণ আছে। তাহলে আপনি ফেইথ কেন দাবি করেন? কেন বলেন আত্মসমর্পণ করো আর প্রশ্ন করো না?
কোনো ধর্মই সব প্রশ্ন করার অনুমতি দেয় না, বরং বলে বেশি প্রশ্ন করলে পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি কেন প্রশ্ন থামান? বাস্তবতা হলো মানব ইতিহাস আসলে কি? মানব ইতিহাস হলো এই যে দুনিয়ায় সবসময় দুই ধরনের মানুষ ছিল। একদল মানুষ ছিল যারা নিজেদের অজ্ঞতার উপাসনা করেছে, আর আরেক দল ছিল যারা নিজেদের অজ্ঞতার সঙ্গে লড়াই করেছে এবং জানার চেষ্টা করেছে আসলে কি রয়েছে। আজ আপনি যে কথাটা বলছেন, যে আপনি বিস্মিত হচ্ছেন এই মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, আগেও মানুষ বিস্মিত হতো। সূর্য যখন অস্ত যায় তখন সে কোথায় যায়, এই প্রশ্নেও মানুষ বিস্মিত ছিল। কিন্তু আপনি এক ধাপ এগিয়ে গিয়ে চিরন্তন কোনো শক্তিকে মেনে নিতে রাজি, অথচ এক ধাপ পেছনে গিয়েই এখানেই প্রশ্ন না করতে বলেন যে এটা কোথা থেকে এলো, এই শক্তি নাকি চিরকাল ছিল। তাহলে মহাবিশ্বের ক্ষেত্রে এক ধাপ আগেই কেন থেমে যাবেন? কেন বলবেন এটা চিরকাল ছিল কিনা আমরা জানি না, আর আমরা জানি না বলা কি কোনো অপরাধ? আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর সব ধর্ম সব কিছু জানে। এই দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে ধ্বংস হবে, মৃত্যুর পর কি হবে, সবই জানা। কিন্তু ডাইনোসর ছিল এই তথ্যটা কেউ জানত না। কোনো ধর্মগ্রন্থেই ডাইনোসরের উল্লেখ নেই, অথচ বাকি সব কিছু, হাউ টু মেক দ্য ইউনিভার্স ফর ড্যামেজ, সব জানা। যার সব জানা তার তো সবই জানা। অথচ আমাদের মধ্যে এই বিনয় থাকা উচিত যে আমরা বলবো অনেক কিছুই আমরা জানি না, কিন্তু আমরা যেন নিজেদের অজ্ঞতার উপাসনা না করি, বরং জানার চেষ্টা করি। আপনি যে পৃথিবীতে বসে আছেন, এই হলো এই বিদ্যুৎ, এই মাইক, যে বিমানে করে আপনি এসেছেন, যে গাড়িতে করে এখানে এসেছেন, এসবই তৈরি করেছে তারা যারা প্রশ্ন করেছিল। আজ যে আরামে আপনি বসে আছেন, এই দুনিয়াটা তৈরি করেছে সেই মানুষগুলো যারা প্রশ্ন করেছিল। আর ইতিহাসের প্রতিটি পর্যায়ে সেই প্রশ্নগুলোকে অপবিত্র বলা হয়েছে, ভুল বলা হয়েছে। ইতিহাস পড়ুন, একটি খুবই আকর্ষণীয় বই আছে বার্ট্রান্ড রাসেলের, রিলিজন অ্যান্ড সায়েন্স, যেখানে দেখানো হয়েছে কতকাল ধরে ধর্ম বিজ্ঞান বিরোধী অবস্থানে ছিল। এমনকি বাষ্প ইঞ্জিনের বিরুদ্ধেও ফতুয়া দেওয়া হয়েছিল, ভ্যাটিকান পর্যন্ত তা দিয়েছে। এটা সবসময়ই হয়েছে। আজও যেমন আমেরিকায় ডানপন্থীরা ক্ষমতায় এলেই মানবদেহ সংক্রান্ত গবেষণার ওপর নিষেধাজ্ঞা দেয়, রিসার্চ বন্ধ করে দেয়। এত ভয় কেন? একসময় সব ধর্মীয় মানুষই ক্ষুব্ধ ছিল এই ভেবে যে মানুষ নাকি মানুষ তৈরি করার চেষ্টা করছে। তাতে আপনাদের কি সমস্যা? বানাতে চাইলে বানাক, এই ভয়টা কেন? আর আজ আপনি যেসব কথা বলছেন এটা অসম্ভব, এটা কিভাবে হলো? এতে আমার একটি গল্প মনে পড়ে। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, গণিতে খুব দুর্বল ছিলাম। এক শিক্ষক আমাকে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত শিখিয়ে দিয়েছে। কিন্তু যেদিন তিনি বোঝালেন 1/2 কি, 3/4 কি, সেদিন মনে হয়েছিল আমার মাথা ফেটে যাবে। মনে হচ্ছিল লোকটা বলছে দেয়ালের ভেতর দিয়ে হেঁটে যাও। আজ আমি সেই কথায় হাসি। আজ যেসব বিষয় আপনার বোধের বাইরে মনে হচ্ছে, আর আপনি বিস্মিত হয়ে দেখবেন একটা সময় আসবে যখন আজকের এই কথাগুলো খুবই সাধারণ বলে মনে হবে। আর ইতিহাসে সেটা হয়েছেও। আপনার মানব ইতিহাসই তার প্রমাণ। তাই এত তাড়াতাড়ি সব সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, একটু বিনয় রাখুন। আমরা জানি না বলাতে সমস্যা কোথায়? আমরা জানি না এই মহাবিশ্ব কতদূর বিস্তৃত, কবে থেকে আছে, কতদিন থাকবে, আমরা জানি না। অথচ আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কখন এটি সৃষ্টি হয়েছে। আপনার হিসাব অনুযায়ী প্রায় 14 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব তৈরি হয়েছে। তাহলে তার আগে হাজার হাজার কোটি বছর ধরে ঈশ্বর কি করছিলেন? বসেছিলেন, ধ্যান করছিলেন। হঠাৎ একদিন আইডিয়া এলো, চলো সময়টা ভালো কাটানোর জন্য একটা মহাবিশ্ব বানাই। ভাবুন তো, আপনি বলেন ঈশ্বর চিরন্তন, কিন্তু মহাবিশ্ব চিরন্তন নয়, এটা তৈরি হয়েছে। তাহলে তার আগে কি ছিল? তখন তিনি কি করছিলেন? বিষয়টা আসলে খুব সহজ। যে কথাগুলো আজ ধীরে ধীরে আমাদের জানা যাচ্ছে, 2000 বা 2500 বছর আগে কেউ আপনাকে কিছু বলে দিয়েছিল, আপনি সেটাই মেনে নিয়েছিলেন। আর তখন থেকে সেই 2500 বছর আগের কথাকেই আঁকড়ে ধরে আছেন। অথচ সব কিছু বদলে গেছে, জিনিসগুলো স্পষ্ট হচ্ছে। আজ বিজ্ঞানও বা কোনো দার্শনিকই দাবি করে না যে আমরা সব জানি, বরং তারা বলে আমরা যত বেশি জানি ততই বুঝি যে আসলে আমরা কত কম জানি। তাই আমাদের উচিত নিজেদের অজ্ঞতার সঙ্গে লড়াই করা, তার উপাসনা না করা। এখন এই বিতর্কের ধারাবাহিকতায় রাউন্ড 2 এর জন্য মুফতি সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি।
আপনার কাছে আবারও 7 মিনিট সময় আছে। ধন্যবাদ। জনাব জাভেদ আখতার সাহেব বারবার বলছেন ফেইথের মানে কি, ফেইথের মানে কি। আমি সেটা আগেই বলেছি, ফেইথ সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আর আজ আমরা ফেইথ নিয়ে কথা বলছি না, আমরা ট্রুথ আর ডাজ গড এক্সিস্ট এই প্রশ্ন নিয়ে কথা বলছি। ঈশ্বর আছেন না নেই, এই দুইয়ের মধ্যে কোনটা সত্য সেটাই আলোচ্য। আপনি একে ফেইথ বলুন বা যা খুশি বলুন, নট মাই বিজনেস। এরপর আপনি বললেন ধর্ম প্রশ্ন করতে বাধা দেয়। আমি বলি যে বাধা দেয় সেদিক, আমি বাধা দিই না, বরং প্রশ্ন করুন, প্রশ্ন করা উচিত। প্রশ্ন করেই তো আমরা এগোই, উন্নতি করি। আর সেই কারণেই আজ আমি এখানে এসেছি। কিন্তু প্রশ্ন শুধু ঈশ্বরকে নিয়েই হবে না, প্রশ্ন নাস্তিকতার কাছেও করা হবে। প্রশ্ন শুধু ধর্মের কাছেই নয়, সবার কাছেই হবে। আর আজ আমি প্রশ্ন করব এবং আশা করি আপনি উত্তর দেবেন, কারণ এখনো পর্যন্ত আপনি কন্টিনজেন্সি আর্গুমেন্টের কোনো জবাব দেননি। চলুন, আপনি বলেছেন মহাবিশ্বকে চিরন্তন বলে দিলেই হয়, কিন্তু সেটা যুক্তিগতভাবে সম্ভবই নয়, কারণ মহাবিশ্ব একটি কন্টিনজেন্ট বাস্তবতা যা সময় ও স্থানের অধীন, টাইম অ্যান্ড স্পেসের মধ্যে বাঁধা। যা সময় ও স্থানের অধীন তা কন্টিনজেন্ট হবে, আর যা কন্টিনজেন্ট তার অবশ্যই একটি শুরু থাকবে। যার শুরু আছে সে কখনোই চিরন্তন হতে পারে না। এটা তো একেবারেই সাধারণ কথা। আপনি বলেছেন কোনো ধর্মগ্রন্থে ডাইনোসরের উল্লেখ নেই। দুঃখের বিষয়, আজ পর্যন্ত কোনো গণিতের বইতেও আমি ডাইনোসরের উল্লেখ পাইনি। তার মানে কি গণিতের বই মূল্যহীন? না, কারণ সেটার বিষয় ডাইনোসর নয়। রিভেলেশন বা ধর্মগ্রন্থের বিষয়ও এটা নয় যে এসে আপনাকে বলবে কিভাবে সাইকেল বানাতে হয় বা ডাইনোসর কবে ছিল। সেগুলো এসেছে নৈতিকতা শেখাতে, ঈশ্বর সম্পর্কে জানাতে, অভৌত বাস্তবতার সত্য শেখাতে। ধর্ম বিজ্ঞানকে বাধা দেয় না, বিজ্ঞানকে নয়। যদি দেয় তবে সেটা ভুল করে। ধর্ম বাধা দেয় সায়েন্টিজমকে। এখানেই আমাদের সঙ্গে জনাবের মতভেদ। বিজ্ঞান আর সায়েন্টিজম এক জিনিস নয়। সায়েন্টিজম হলো এই দাবি করা যে বিজ্ঞান ও বৈজ্ঞানিক পদ্ধতি জ্ঞান অর্জনের একমাত্র উৎস। এটাকেই আমরা প্রত্যাখ্যান করি। বিজ্ঞানকে আমরা অগ্রসর করি। আমাদের পুরো ইতিহাস পড়লে আপনি তা বুঝতে পারবেন, যদিও এটা আলাদা বিষয়। এরপর তিনি বললেন ভ্যাটিকান ফতুয়া দিয়েছে। ভ্যাটিকান আর ফতুয়া এই দুটো পরস্পর বিরোধী শব্দ, এদের কোনো সম্পর্ক নেই। এরপর তিনি বললেন আমরা জানি না। যদি না জানি তাহলে বলে দিন জানি না, এতে আপত্তি কোথায়? সেটাই তো আমি বলছি। আপনি বলে দিন জানি না, কিন্তু তাহলে দাবি করছেন কেন যে ঈশ্বর নেই? আপনি বলতে পারেন জানি না, হতে পারে আছে, হতে পারে নেই। কিন্তু যে মুহূর্তে আপনি বলেন গড ডাজ নট এক্সিস্ট, সেটা একটি দাবি হয়ে যায়। আর তখন প্রমাণের দায় আপনার ওপরও পড়ে, যেমনটা আমাদের ওপর পড়ে। কেন পড়ে আমি বলছি। দর্শনে ক্লেম শুধু পজিটিভ ক্লেম নয়, নেগেটিভ ক্লেম করলেও প্রমাণের দায় থাকে। উদাহরণ হিসেবে যদি আমি বলি এই ঘরে কেউ নেই, এটাও একটি জ্ঞানের দাবি। আমি বলতে পারি আমি জানি না, থাকতে পারে নাও থাকতে পারে। কিন্তু যদি আমি নিশ্চিতভাবে বলি এখানে কেউ নেই, তাহলে আমার ওপরও প্রমাণের দায় বর্তায়। দুই ক্ষেত্রেই বার্ডেন অফ প্রুফ থাকে। এই আর্গুমেন্টটা খণ্ডন করে দেখান। শেষ যে কথাটি তিনি বললেন, ঈশ্বর মহাবিশ্ব তৈরির আগে 100 বছর বা 1000 বছর ধরে কি করছিলেন, চলুন আমি এর জবাব দিচ্ছি। আপনি আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, না হলে আমি এটার উত্তর দিতামই না। সময় 100 বছর আগে, 100 বছর পরে, আগে পরে এখন, এই সব ধারণা শব্দগুলো সময়ের সঙ্গে সম্পর্কিত। আর সময় তো মহাবিশ্বের সূচনার পরই শুরু হয়েছে। তাই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে ঈশ্বর কি করছিলেন এই প্রশ্নটাই অযৌক্তিক। এটা একটি ফ্যালাসি। কারণ আপনি বলছেন সময় সৃষ্টি হওয়ার আগেই আগে কি ছিল। আগে শব্দটাই সময়ের সঙ্গে যুক্ত, আর তখন তো সময় ছিলই না। তাই প্রশ্নটাই অবৈধ। দ্বিতীয় বিষয় হলো, আমি যে কন্টিনিউজেন্সি আর্গুমেন্ট আপনাদের সামনে রেখেছি, আপনি বারবার সেটাকে গড অব দ্য গ্যাপস বলে দেখাতে চাইছেন। দেখুন, আগে আমরা জানতাম না, পরে বিজ্ঞান কিছু ব্যাখ্যা দিল। আমি সহজ উদাহরণে বুঝিয়ে দিচ্ছি।
আপনি যে গ্যাপগুলোর কথা বলছেন, বিজ্ঞান যদি সেগুলো যে কোনো কিছুর মাধ্যমে ব্যাখ্যা করেও, সে শক্তি হোক, বস্তু হোক বা এনার্জি, সবই কন্টিনিউজেন্টই থাকবে। তাই প্রশ্নটা তখনও বৈধ থাকবে যতক্ষণ না আপনি নেসেসারি বিইং পর্যন্ত পৌঁছান। আর কারণের ক্ষেত্রে ইনফিনিট রিগ্রেস বাস্তব জগতে সম্ভব নয়। সুতরাং কোথাও না কোথাও থামতেই হবে, আর যেখানে থামবেন সেটাই ঈশ্বর। সময়ের প্রসঙ্গ শেষ করে আমি আরেকটি উদাহরণ দিই। ধরুন একটি গাড়ি আছে। একজন দেখল গাড়িটির চাকা কত সুন্দরভাবে বসানো, স্টিয়ারিং ঠিক জায়গায়, সিটগুলো কত ভালো ডিজাইন করা, পুরো গাড়িটা কত নিখুঁতভাবে কাজ করছে। স্বাভাবিকভাবেই সে বলবে, নিশ্চয়ই কেউ এটি তৈরি করেছে। তখন জাভেদ সাহেব এসে বললেন, আরে জনাব, বনেট খুলে দেখুন, ভেতরে ইঞ্জিন আছে, ইঞ্জিনই গাড়িটা চালাচ্ছে। অতএব প্রমাণ হল কেউ গাড়িটা তৈরি করেনি। এটা সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব কথা। আপনি ইঞ্জিন দেখিয়ে কেবল একটি গ্যাপ পূরণ করলেন, কিন্তু তাতে কি গাড়ির সৃষ্টি বা স্রষ্টার অস্তিত্ব অসম্ভব হয়ে যায়? না, বরং গ্যাপ পূরণ করে কন্টিনিউজেন্ট জিনিস দিয়ে আমাদের পর্যবেক্ষণ আরও বিস্তৃত হলো। এখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারছি গাড়িটির সিস্টেম কতটা জটিল। আগে কম জানতাম, এখন জটিলতা আরও স্পষ্ট হয়েছে, আর আমাদের নিশ্চিততা আরও বেড়েছে যে নিশ্চয়ই কেউ না কেউ এই গাড়িটা বানিয়েছে। ঠিক একই বিষয় মহাবিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য। বিজ্ঞান সবসময় ভৌত জগতের জিনিস দিয়েই ব্যাখ্যা দেবে এবং ভৌত জিনিস দিয়েই গ্যাপ পূরণ করবে, কারণ এম্পিরিক্যাল এভিডেন্সের সম্পর্ক ভৌত জগতের সঙ্গে। বিজ্ঞান দিয়ে আপনি কখনোই মেটাফিজিক্যাল বাস্তবতা প্রমাণ করতে পারবেন না। এটা ভুল টুল ব্যবহার করার মতো। ঠিক যেমন মেটাল ডিটেক্টর দিয়ে প্লাস্টিক শনাক্ত করতে যাওয়া, যা স্পষ্টতই সঠিক নয়। ধন্যবাদ। জি, এটা আর্গুমেন্টের রাউন্ড 2, 7 মিনিট সময়। প্রথমেই আমি আপনার কথার জবাব দিই। আপনি বললেন, যখন মহাবিশ্ব ছিল না তখন সময়ও ছিল না, কিছুই ছিল না। কিভাবে কিছুই ছিল না? ঈশ্বর তো ছিলেন। যদি ঈশ্বর থাকেন তবে কোনো না কোনো অস্তিত্ব তো ছিলই, আর যখন ঈশ্বর ছিলেন তখন সময়ও থাকবে। এটা এমন নয় যে কিছুই ছিল না, ঈশ্বর ছিলেন। এরপর আপনি বললেন, আপনিও প্রমাণ দিন। আপনার কাছেও যুক্তি আছে, আমার কাছেও যুক্তি আছে। ঈশ্বর আছেন এটা প্রমাণ করার দায় আমার নয়। কিন্তু যদি আমি দাবি করি যে একটি চায়ের কেটলি মঙ্গলের চারদিকে ঘুরছে, তাহলে এটা আপনার দায়িত্ব নয় যে আপনি প্রমাণ করবেন এমন কোনো চায়ের কেটলি নেই। এটা আমার দায়িত্ব, কারণ দাবি আমি করেছি। কিন্তু ঈশ্বর আছেন এই দাবি তো ধর্মীয় মানুষরাই করে। তাহলে আমি কেন প্রমাণ করব যে তিনি নেই? যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে কনভিন্স না করতে পারবেন, আমি মানব না। আপনার যুক্তি আপনার, আমার যুক্তি আমার। দ্বিতীয়ত, আপনি যে গ্যাপসের কথা বলছেন, যখনই এই গ্যাপগুলো কোনো ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করে, তখনই হইচই শুরু হয়। ইতিহাসে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ধর্ম বিজ্ঞানকে থামানোর চেষ্টা করেছে। এ বিষয়ে বার্ট্রান্ড রাসেলের রিলিজন অ্যান্ড সায়েন্স বইটি পড়তে পারেন, ঐতিহাসিক দলিল সহ লেখা। বিজ্ঞান আর ধর্মের সম্পর্ক ইতিহাসে এভাবেই এসেছে। এখন ধরুন, ধর্ম এবং ঈশ্বরে বিশ্বাস মানুষকে ভালো বানায়। তাহলে একটা কাজ করুন, ভারতের বা বিশ্বের মানচিত্র নিন এবং চিহ্নিত করুন কোথায় ধর্মীয়তা বেশি। লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা ভারতের যে অঞ্চলগুলোতে ধর্মীয়তা বেশি। তারপর আরেকটা মানচিত্র নিন যেখানে অন্যায়, দমন, নারীর অধিকার লঙ্ঘন, জুলুম বেশি। দেখবেন মানচিত্র দুটো এক হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলুন, এই ঈশ্বর ধারণার ব্যবহার কি? আপনি তো রাস্তার ধারে বসে ছোট ফ্ল্যাট বা জিনিসের ব্যবহারও বলে দেন। এই ধারণার ব্যবহার কি? এর ব্যবহার তো কারো উপকারে আসেনি। যে দেশগুলো, যে সমাজগুলো সবচেয়ে খারাপ, সেখানে জুলুম সবই ঈশ্বরের নামে করা হয়। তারা ভুল করছে না ঠিক করছে, আমার কি আসে যায়? ব্যবহার দেখলেই তো বোঝা যায়। আপনি কখনো হুইস্কির বোতল দেখেছেন? লালচে রং, ঝকঝকে, সুন্দর, কাউকে কি ক্ষতি করছে? কিন্তু এর ব্যবহার ভুল, তাই আপনি অপছন্দ করেন। ঠিক তেমনি এই ধারণাটার ব্যবহারই ভুল এবং ইতিহাস জুড়ে ভুল হয়েছে। মানব ইতিহাস দেখুন, ভারত দেখুন, দুনিয়া দেখুন, কি হচ্ছে?
কিভাবে ফেইথওয়ালারা এটাকে ব্যবহার করছে। যারা তাদের ঈশ্বরে বিশ্বাস করে তারা কেমন মানুষ, তারা কি ন্যায় দেয়, তারা কি ভালো মানুষ হয়। যদি এই ওষুধে এত উপকার হতো তাহলে আমিও ব্যবহার করতাম, কিন্তু আমি তো কোনো উপকারই দেখি না। বরং আমি এটা বলি, যদি কোনো মানুষ ধর্মীয় হয় এবং ভালো মানুষও হয়, আমি তাকে খুব সম্মান করি, কারণ আমার মনে হয় ধর্মীয় হয়ে ভালো মানুষ হওয়া আমার চেয়ে ভালো মানুষ হওয়ার থেকেও কঠিন। ভাই, সব কিছুরই একটা সীমা আছে। আপনি এতটা দৌড়াতে পারেন, তার বেশি পারেন না। এতটা ওজন তুলতে পারেন, তার বেশি পারেন না। এতটা দূর দেখতে পারেন, তার বেশি পারেন না, তার বেশি পারেন না। একইভাবে কমন সেন্স বলে আপনার নেকিরও একটা কোটা আছে। আপনি যদি সকালে উপাসনালয়ে গিয়ে ইবাদত করেন, বেরিয়ে এসে আপনার মনে হয় আমি খুব ভালো কাজ করেছি, আপনার নেকির বড় একটা কোটা খোটা খরচ হয়ে গেল, অথচ তাতে কারো কোনো উপকার হলো না। আমি যাই না, তাই আমাকে কাউকে খাওয়াতে হয়, কোনো বিধবাকে সাহায্য করতে হয়। আমি আমার কোটা কিভাবে খরচ করব সেটা দেখি। আর আপনি অনেক ধর্মীয় মানুষ, আপনার কোটা একেবারে নিরর্থক কাজেই খরচ করে। এরপরও যদি একটু শালীনতা বেঁচে থাকে তাহলে বাহ, খুব ভালো কথা। একটা বিষয় আমার খুব ভালো লাগছে, দুজন বিদ্বানই সময়ের গুরুত্ব মানছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের যুক্তি শেষ করে। কখনো কখনো সময়ের আগেই নিজ নিজ আসনে বসে পড়ছেন। তো এর মাধ্যমে আর্গুমেন্টের রাউন্ড 2 সম্পন্ন হলো। এখন রিবাটাল রাউন্ড 2, এরপর হবে ক্রস এক্সামিনেশন। রিবাটাল রাউন্ড 2 শুরু করছেন মুফতি শামাইল নাদবী সাহেব। আসলে যে মূল সমস্যা, আসল সমস্যা হলো এই যে জাভেদ সাহেবের কাছে কনসেপ্ট অফ গড পরিষ্কার নয়। তিনি বলেছেন কায়নাতের আগে ঈশ্বর ছিলেন, তাই সময়ও ছিল, কিন্তু সময় কায়নাতেরই অংশ। আমরা যে ঈশ্বরকে মানি সেই এই নেসেসারি বিইংয়ের টাইমলেস হওয়াই জরুরি, কারণ তিনি সময়ের স্রষ্টা। যিনি সময় সৃষ্টি করেছেন তিনি নিজে সময়ের অধীন হবেন কিভাবে? যিনি স্পেস সৃষ্টি করেছেন তিনি নিজে স্পেসের ভেতরে থাকবেন কিভাবে? যদি তিনি আগেই সময় ও স্থানের অধীন হন, তাহলে তিনি কি সৃষ্টি করলেন? সুতরাং এই প্রশ্নটাই ভুল। ঈশ্বর ছিলেন তো সময়ও ছিল, একদম নয়। ঈশ্বর সময়ের অধীন নন। আমরা ভৌত জগতের সঙ্গে সম্পর্কিত, আর তিনি মেটাফিজিক্যাল বাস্তবতা। দ্বিতীয়ত, তিনি চায়ের কেটলি মহাশূন্যে ঘুরছে এই উদাহরণ দিলেন, সম্ভবত বার্ট্রান্ড রাসেলের রেফারেন্স। কিন্তু এখানেই সমস্যাটা। সমস্যা হলো আমরা জিনিসগুলোর মধ্যে পার্থক্য করতে পারছি না। আপনি যে উদাহরণ দিলেন সেটা কেবল কল্পনা, আর আমি যে কথা বলছি সেটা লজিক্যাল নেসেসিটি। আপনি কল্পনায় গেলে যে কোনো কিছু বলতে পারেন, জুপিটারে গোলাপি হাতি, ইউনিকর্ন, যা খুশি, কিন্তু তাতে কায়নাত সম্পর্কে কিছুই প্রমাণ হয় না। তাতে লজিক্যাল নেসেসিটি প্রমাণ করা যায় না। আমি কথা বলছি প্রাইম কজের, সেই নেসেসারি বিইংয়ের, যার অস্তিত্ব ছাড়া এই কায়নাতের অস্তিত্ব সম্ভব নয়। এরপর বলা হলো ধর্ম বনাম বিজ্ঞান, কিন্তু এটা আমাদের টপিকই নয়। এ নিয়ে কথা বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, কারণ এটা এই আলোচনার বিষয় নয়। বিজ্ঞানকে ধর্ম বাধা দেয়, এটা আমাদের অবস্থান নয়। অন্তত আমার ও আমাদের বিশ্বদৃষ্টিতে বিজ্ঞানকে পেছনে টানা হয় না, বরং সায়েন্টিজমের সমালোচনা করা হয়। এরপর বলা হলো মানচিত্র নিন, ধর্মপ্রবণ অঞ্চল আর লিবারাল নাস্তিক অঞ্চল তুলনা করুন। স্যার, আমি হোমওয়ার্ক করে এসেছি। আমি মধ্যপ্রাচ্যের মানচিত্র নিয়েছি, ইউরোপের মানচিত্র নিয়েছি, একটা ধর্মপ্রবণ অঞ্চল আর একটা লিবারাল ও নাস্তিক অঞ্চল। আমি দেখেছি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কর্মজীবী নারীদের মধ্যে যৌন হয়রানির হার ইউরোপীয় দেশগুলোতে প্রায় 71% পর্যন্ত। এটা মধ্যপ্রাচ্যে হচ্ছে না। এটা কি এই জন্য নয় যে তারা ধর্মপ্রাণ? দ্বিতীয়ত, আপনি বলেছেন ধর্মীয় মানুষের ভালো হওয়া আমাদের ভালো হওয়ার চেয়ে কঠিন। এর মানে দাঁড়ায় ঈশ্বর ছাড়াও আপনার কাছে ভালো মন্দের কোনো স্ট্যান্ডার্ড আছে। আমি চাই এই বিষয়টাতে আমরা কনভারসেশনাল স্টাইলে আলাদা সেগমেন্টে কথা বলি। ধন্যবাদ। এটা রিবাটাল রাউন্ড 2। আপনার হাতে 5 মিনিট সময় আছে। এরপর ক্রস এক্সামিনেশন শুরু হবে। আপনি চাইলে রিবাটালে তাদের প্রশ্নগুলোর জবাবও দিতে পারেন। দেখুন, প্রথমেই যে কথাটা, এই উদাহরণ ভুল না, ভুলই। কারণ শুরুতেই তিনি আমাদের নিরস্ত্র করে দিয়েছেন এই বলে যে কেবল বুদ্ধি বা লজিক দিয়ে এখানে পৌঁছানো যায় না। এটা নাকি মেটাফিজিক্যাল বিষয়। মেটাফিজিক্যাল শব্দটা এমনভাবে ব্যবহার করা হয় যেন এটা খুব বড় কিছু, অথচ আসলে কেউ ঠিকঠাক জানেই না এর মানে কি। ভাই, মেটাফিজিক্যাল বলতে কি বোঝায় খুলে বলুন। আপনি যখন আমার সঙ্গে কথা বলছেন, যুক্তি করছেন,
তখন আমাকে লজিক্যালভাবে প্রমাণ দিন। আর যদি বলেন এটা মেটাফিজিক্যাল, লজিক দিয়ে ধরা যায় না, তাহলে আমরা কথা বলছি কেন? কোন ভাষায় এই কথোপকথন হচ্ছে? আর এই যে বলা হচ্ছে সময়ের আগে সময় ছিল না, অথচ বলা হচ্ছে তিনি চিরকাল আছেন ও চিরকাল থাকবেন। চিরকাল তো সময়েরই ধারণা। যদি সময় না থাকে তাহলে সব সময় কথাটা আসছে কোথা থেকে? থাকবেন, এই থাকাটাই তো সময়ের সঙ্গে যুক্ত। এরপর আপনি বললেন সেখানে বালুকণা বেশি, ঠিক আছে, কিন্তু আমরা একবার দেখি এই দুনিয়াটা কিভাবে চলছে যদি সত্যিই এমন এক সর্বশক্তিমান সত্তা থাকেন যার ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না। দুনিয়ার অবস্থা কি? ৪৫,০০০ শিশু ১০ বছরেরও কম বয়সী গাজায় মারা গেছে। ক্ষুধায় কালাহান্ডিতে শিশু মারা যায়, ডিপথেরিয়ায় শিশু মারা যায়। ভয়ঙ্কর রোগ, গলায় ঝিল্লি জমে শ্বাস বন্ধ হয়ে যায়, শিশুর শরীর নীল হয়ে যায়। এগুলো হয় গরিবের শিশুর সঙ্গে। যদি তিনি সর্বশক্তিমান হন, যা ইচ্ছা করতে পারেন, তাহলে আমরা দোয়া কেন করি? এই কাজটা করে দাও। ওটা করে দাও মানে তিনি হস্তক্ষেপ করেন। তাহলে তিনি দেখছেন আর হস্তক্ষেপ করছেন, এটা যদি সত্য হয়, তবে আমি যখন দুনিয়াটা দেখি আমার হৃদয়ে তার জন্য কোনো সম্মান জন্মায় না। তিনি কি করছেন? আপনি সর্বশক্তিমান, সর্বত্র উপস্থিত। তাহলে গাজায়ও তো আপনি ছিলেন। আপনি দেখছিলেন শিশুদের কিভাবে টুকরো টুকরো করা হচ্ছে। আপনি দেখছিলেন, আর তারপরও চান আমি আপনার উপাসনা করব? আরে ভাই, আমাদের প্রধানমন্ত্রী তো এর চেয়ে ভালো। কিছু তো খেয়াল রাখেন। আশ্চর্য! আপনি কার কথা বলছেন? যদি তিনি থেকেও থাকেন, এই দুনিয়া অন্যায়, জুলুম, নিপীড়ন আর সহিংসতায় ভরা। আর দয়া করে এটা বলবেন না যে তিনি দেখছেন আর একদিন বিচার করবেন। যদি তিনি দেখেন আর হস্তক্ষেপ না করেন, তাহলে আপনি দোয়া কেন করেন? আপনি বলেন, আমার এই কাজটা করে দাও, মানে তিনি হস্তক্ষেপ করতে পারেন। তিনি আপনাকে চাকরি দিতে পারেন, কারো মেয়ের বিয়ে করাতে পারেন, কারো ছেলেকে গ্রিন কার্ড পাইয়ে দিতে পারেন। তাহলে অন্তত এই যে শিশুদের মৃত্যু হচ্ছে, এটা তো থামাতে পারতেন। আমার কাছে মনে হয়, যদি সত্যিই এই দুনিয়ার কোনো মালিক থাকেন, কোনো সর্বশক্তিমান শাসক থাকেন, আর এই দুনিয়া এমনভাবেই চলতে থাকে, তাহলে সেটা খুবই লজ্জার। দেবীয় সজ্জনবৃন্দ, এই বিতর্কের ২টি রাউন্ড এবং ২টি রিবাটাল সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুরু হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন পর্ব, ক্রস এক্সামিনেশন। এই পর্বে এই দুই বিদ্বানের যুক্তিবোধের যেমন পরীক্ষা হবে, তেমনি তাদের শালীনতা, সহনশীলতা ও বুদ্ধিবৃত্তিক সৌজন্য প্রকাশ পাবে।